সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর খুলেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর এসো সমারোহে এসো। আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি বেড়াচাপেতে, আর আজ কিন্তু রয়েছে শুভ মহাসপ্তমী। তোমরা তো জানোই যে দুর্গাপুজো যেমন বিখ্যাত কলকাতাতে, নৈহাটিতে যেমন বিখ্যাত কালী পুজো, ঠিক সেরকমই কিন্তু বেড়াচাপাতে বিখ্যাত কিন্তু বাসন্তী দুর্গাপুজো। তো সেই জন্যই কিন্তু বাসন্তী দুর্গাপুজোর পরিক্রমাটা বেড়াচাপাতে, সেটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। কিন্তু এখন চলে এসেছি হাড়োয়া রোড, দেখতে পাচ্ছ। এই মোটামুটি কিন্তু শিয়ালদা থেকে 1 ঘন্টা দূরত্ব, হাসনাবাদ লোকাল ধরেই চলে আসতে পারবে। আর বেরিয়ে কিন্তু এমন তোমরা অটো পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা বেড়াচাপা নিয়ে যাবে বললেই। তো তারপর চলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটো স্ট্যান্ড, এখানে আমরা কিন্তু ওদিক দিয়ে এলাম। আর এদিকে কিন্তু বলছে পৃথিবী রোড, এদিকে বলছে টাকি, আর এদিকে বলছে কিন্তু বারাসাত। তো ওইদিকে কিন্তু 2টো পুজো হয়, এদিকে 1টা পুজো আর এদিকে 3টে পুজো হয় বারাসাত রোডের দিকে। তো আমরা আগে এদিকে যাবো। তো চলো এদিকে আগে 3টে পুজো তোমাদের কভার করে আসি। আমরা কিন্তু যেতে যেতেই কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কিন্তু লাইটিং এর গেট, আর পুরো রাস্তা কিন্তু লাইটিং দিয়ে সাজানো। মানে সন্ধ্যেবেলা তোমরা যদি কেউ আসো একদম মন ভরে যাবে, পুরো অসময় দুর্গাপুজোর আমেজ পেয়ে যাবে এখানে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি দেবালয় ভাতৃসংঘ ক্লাবের পরিচালনায় যে বাসন্তী পুজো হচ্ছে সেখানে। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে কেদারনাথ। দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল আকার কিন্তু একটি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে কেদারনাথের আদলে। আর এখানে দেখতে পাচ্ছ গেটের সামনে শিব ঠাকুর আর কিন্তু নন্দী মহারাজ রয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করানো যাক আর মায়ের দর্শনটা করানো যাক। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো। ভেতরে কিন্তু যে ঝাড়বাতিটা রয়েছে সেটা কিন্তু সত্যি অসাধারণ করেছে। আর এখানে কিন্তু সপ্তমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর কিন্তু পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি দেবালয় প্রগতি সংঘ। তাদের কিন্তু ভাবনায় কিন্তু একটা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আমরা সোজা এক পরপর হেঁটে এলেই কিন্তু তোমরা প্যান্ডেলগুলো পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করি আর তোমাদের মাতৃ দর্শন করাই। আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো। যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপী তো আমরা কিন্তু এখন চলে এসেছি দেবালয় নবপল্লী যুব শক্তি। দেখতে পাচ্ছ একটি কিন্তু অসাধারণ কিন্তু প্যান্ডেল এখানে কিন্তু উপস্থাপনা করেছে, দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলের সাথে কিন্তু দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে একটি কিন্তু মেলারও আয়োজন করা হয়, দেখতে পাচ্ছ বেশ বড় জুড়ে মাঠ। আর তাছাড়া দেখো আগে 2টো প্যান্ডেলের থেকে কিন্তু এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, মাতৃ দর্শন করা যাক। প্যান্ডেলটা কিন্তু সত্যি হিউজ। আর তার সাথে দেখতে পাচ্ছি প্যান্ডেলে কিন্তু গায়ে অনেক দেবদেবী কিন্তু এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে মডেলের মাধ্যমে। আর এখানে কিছু লাইটিংও দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে এখন মণ্ডপের ভেতর প্রবেশ করে যাক।
দেখতে পাচ্ছি কিন্তু একটি অপরূপ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু দুটো অসুর রয়েছে, একটা ঘোড়াও রয়েছে, বেশ অন্যরকম, বেশ সুন্দর লাগছে। এখানেও কিন্তু পুজো দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের মুখটা যদি তোমাদের দেখো খুব কিন্তু মিষ্টি রয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমরা পৃথিবী রোডের দিকে হাঁটছি, আমরা কিন্তু পাঁচমাথা মোড়ে এলাম, আবার পৃথিবী রোডের দিকে হাঁটছি। দেখতে পাচ্ছি একটা বিশাল বড় লাইটিং রয়েছে, তো সোজা গেলে কিন্তু এখানে আরেকটা প্যান্ডেল রয়েছে, তো চলো সেটা দেখা যাক। পৃথিবী রোড ধরে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি আমরা নেক্সট পুজো প্যান্ডেলে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু মিলন সংঘ ক্লাবের নাম। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ মণ্ডপটা কিন্তু সত্যি অসাধারণ করেছে, খুব সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করা যাক। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মণ্ডপের ঠিক ভেতরে, আর ভেতরে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ইউনিক একটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মা যে বধ করছে অসুরকে দিকে, দেখতে পাচ্ছ অসুর কিন্তু মানে ক্ষমা প্রার্থী হয়ে কিন্তু এখানে ক্ষমা চাইছে। তাছাড়াও দেখতে পাচ্ছি একটি ছোট কিন্তু মূর্তি রয়েছে, যেটা কিন্তু পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এখন চলে এসেছি দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ। এখানে কিন্তু একটি প্যান্ডেল দেখতে পাচ্ছ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছ কিন্তু একটা আকর্ষণ কিন্তু দেখতে পাচ্ছি, এটা যে ঝাড়বাতিটা সেটা কিন্তু সত্যি অসাধারণ করেছে, বেশ সুন্দর লাগছে। আর তাছাড়া কিন্তু এখানে মাতৃ প্রতিমা, তো মাতৃ প্রতিমার কাছে যাই তোমাদের দেখো, অসাধারণ একটি মাতৃ প্রতিমা কিন্তু করেছে। আর মাতৃ প্রতিমার সাজগুলো দেখতে পাচ্ছ পুরো চামচ দিয়ে করেছে, মানে একটি কিন্তু অপরূপ সৌন্দর্য কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে তোমরা ফুটে তুলেছে, এখানে দেখতে পাচ্ছ। কিন্তু আবার পাঁচমাথা মোড়ের দিকে গেলাম, আর মোড় থেকে এবার কিন্তু আমরা টাকি রোডের দিকে ঢুকলাম। আর টাকি রোডের ফার্স্টেই প্যান্ডেলটা কিন্তু দেবালয় জাগৃতি সংঘ 51তম বর্ষ, দেখতে পাচ্ছ দুটো লাইটিং দিয়েছে। আর স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু এবছর তাদের থিম রয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, আর দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, উপরে ঝাড়বাতি দিয়ে। এইদিকে দেখতে পাচ্ছি গ্লাস পেন্টিংগুলো যেমন হয় ঠিক সুন্দর করে কিন্তু যে চারু যে কলা, সেই চারুকলা দিয়ে কিন্তু দারুণ করে সাজিয়েছে। পিলারগুলো দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ অসাধারণ করে কিন্তু পুরো মণ্ডপের ভেতরটা সাজানো রয়েছে। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সপ্তমীর যে পুজো সবেমাত্র সমাপ্ত হয়েছে, এখানে কিন্তু গোছাগাছির কাজ চলছে। এবার চলো মাতৃ প্রতিমার দর্শনটা তোমাদের একটু ভালো করে করাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ততক্ষণ আসছে একটা নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। কেন কালকে কিন্তু রয়েছে অন্নপূর্ণা পুজো, তো অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানানো রইলো, রামনবমী আগাম শুভেচ্ছা জানানো রইলো। ততক্ষণের জন্য বাই বাই।